জনকণ্ঠ টিভির পুজো পরিক্রমায় এই মুহূর্তে এসে পৌঁছেছি করিদ্ধার পাঠশালা পাড়ায়। এবছর এই পুজোর 50তম বর্ষ, আর এই 50তম বর্ষ উপলক্ষে নানা আয়োজন করেছেন উদ্যোক্তারা। এই 50 বছরের অঙ্গ হিসেবে 15ই আগস্ট বৃক্ষরোপণ পালন করেছেন উদ্যোক্তারা। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। এই হলো দেবী দুর্গার মন্দির। মন্দিরে গাত্র রং করা হয়েছে এবং মন্দিরে গাত্রে বিভিন্ন যে অলঙ্করণ, সেই অলঙ্করণের শোভা বৃদ্ধি পাচ্ছে এই নব যে রং, এই রঙের ফলে। এবার আমরা চলে এসেছি একেবারে দেবী প্রতিমার সামনে। অপরূপ সাজে সজ্জিতা হয়েছেন দেবী দুর্গা। সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ডাকের সাজ এবং প্রতিমাদের গলায় পদ্ম ফুলের যে মালা দেওয়া হয়েছে, এই সাজে অপরূপা হয়ে উঠেছেন দেবী দুর্গা। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। যারা আমাদের এই পুজো পরিক্রমা দেখছেন, আপনাদের এই পুজো আপনাদের তালিকায় অবশ্যই রাখতে হবে, কারণ এই প্রতিমার অনন্য রূপ না থাকলে অনেক কিছুই আপনারা মিস করবেন। এই পাঠশালা পাড়ায় আমি এখন কথা বলবো এখানকার উদ্যোক্তাদের সঙ্গে। আপনার নাম? আমার নাম তাপস মুখার্জি। তাপস বাবু, আপনাদের এই পুজো তো 50 বছর, এই উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে? আমাদের এই পাঠশালপাড়া সর্বজনীন দুর্গা মন্দির করিদ্ধার ট্রাস্ট এই পুজো সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আমরা 8ই আগস্ট এই ছোট রাস্তা শিউড়ি যাবার যে ছোট রাস্তা, সেই রাস্তার ধারে যে বিষাক্ত পার্থেনিয়ামের জঙ্গল, সেই জঙ্গলটা পরিষ্কার করার কাজে আমরা হাত দিয়েছিলাম সকলে মিলে। এবং তারপর 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের পর আমরা 50টি বৃক্ষরোপণ করেছি বিভিন্ন জায়গায়। সেই 50টি বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সূচিত হয়েছে। তারপর আমাদের গত 21, 22 এবং 28, 29 এই 4 দিন ধরে নৃত্য, অঙ্কন, সঙ্গীত এবং আমাদের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এখানে। আগামী যে পুজোর দিনগুলি আসছে, সেই পুজোর দিনগুলির মধ্যে আমরা পূজার যেমন নিয়ম অনুযায়ী পালন করার পর একাদশীর দিন পুরুষ বর্জিত একটি নাটক মহিলাদের আছে, দ্বাদশীর দিন মহিলা বর্জিত পুরুষ নাটক। এই নাটকের মধ্যে দিয়েই আমাদের এই সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপ্তি হবে। কে আপনাদের? আমাদের হচ্ছে নিরোৎপল দে। 27 বছর ধরে খুব নিষ্ঠার সঙ্গে এবং অল্প টাকায় আর কি সে এই প্রতিমা তৈরি করছে। আপনাদের এখানে আলোকসজ্জা, প্রতিমা সজ্জা এগুলো কারা করেছেন? আলোকসজ্জা এখানে দীর্ঘদিন থেকে যে করে আসছে সেই করে সমীরণ নন্দী বলে। আর প্রতিমা সজ্জা তো বললো পাড়ার বৌদিরা যে কে করেছে, আমাদের বাপিদা। আমরা যা 27 বছর একটানা করছে, খুব বিশ্বাস আর ভক্তি দিয়ে করে। সব থেকে বড় ব্যাপার মানে সে এই প্রতিমা করে খুব ভক্তি দিয়ে, তার বিশ্বাস আছে প্রতিমার উপরে। শুনলেন উদ্যোক্তাদের কথা। এবছর 50তম বর্ষ, আর এই 50তম বর্ষে প্রস্তুতি কেমন হচ্ছে তুলে ধরলাম আপনাদের সামনে। দীপক কুমার দাসের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, করিদ্ধার।